সো ফাইনালি আমাদের স্যার আসছে, চলো লেটস সি। ইংলিশ ক্লাস হলে অন্য কথা, আসলে স্যারটা ভীষণ পড়া হবে না। হ্যালো গাইজ, আমি শৈলী, আমার চ্যানেলের মধ্যে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর তো আজকে একটা সব থেকে স্পেশাল দিন, তো সবাইকে হ্যাপি 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 টিচার্স ডে। মানে আমার থেকে যারা বড়, যারা স্যার ম্যাম, ইনফ্যাক্ট সব মায়েদেরকে মেনলি, তো সবাইকে হ্যাপি টিচার্স ডে আমাদের সবার পক্ষ থেকে। তো আজকে আমাদের সেন্টারে টিচার্স ডে সেলিব্রেট করা হচ্ছে। কিভাবে সেলিব্রেট করছি পুরোটা তোমাদের সাথে শেয়ার করবো। আশা করি খুব খুব ভালো থাকবে। হাতে সেলোটেপ নিয়ে দাঁড়িয়ে আসি। তো চলো এখন কাজে লেগে পড়তে, আমাদের বেলুন সাজাতে হবে। তো চলো টাটা। ব্লগারই কাজ করছি, সবাইকে নিচ্ছি। কাগজ কাটাকাটি চলছে। আমি একটা কথা বলি, স্কেল দিয়ে দাগ করে নাও। ফাইনালি তোমরা দেখতে পাচ্ছ আমাদের প্রিপারেশন চলছে। ও পেছনে শুভদীপ এসে দাঁড়িয়ে আছে, আর ভেতরে দেখতে পাচ্ছ অঙ্কনে বোর্ডে লেখালেখি চলছে। আর আমরা পুরোটা এটা করলাম, বেলুনের ওটা। তো পুরো ডেকোরেশনটা পুরোটা তোমাদের সাথে শেয়ার করবো। কেমন লাগছে অবশ্যই জানিও। ডেকোরেশন রেডি, তোমরা দেখতেই পেলে কেমন সাজিয়েছি সবটা, পুরোটা জানিও। সবাই দেখতে সাজিয়েছি, হ্যাঁ সত্যি খুব খাটি করে সাজিয়েছি। 15 মিনিটের মধ্যে 10-15 মিনিটের মধ্যে আমরা খুব সুন্দরভাবে সাজিয়েছি। আর পিছনে গান চলছে, আই থিঙ্ক এটা কপিরাইট অলরেডি হয়ে গেছে। যাই হোক, সেটা আশা করছি না, বাট আই থিঙ্ক ভিডিওটা খুব ভালো লাগবে। লাস্ট পর্যন্ত দেখো প্লিজ প্লিজ প্লিজ, সাথে দেখো। কি সিগারেট চোখে ওই দেখিস? গোলাপ ফুল কি হবে? গিফটটা সাইডে রাখতে হবে। সো ফাইনালি আমাদের স্যার আসছে, চলো লেটস সি। আমাদের শুক্র শনি বিভিন্ন সমস্ত পারলে না তাদেরকে মানে তাদের টাকা স্যার এইখানটা করে যাচ্ছে। ওয়েলকাম ওয়েলকাম স্যার। আসুন।
ম্যাম শিক্ষক দিবস হিসেবে উদযাপন করারই ইচ্ছা প্রকাশ করেছিলেন। তাই তার ইচ্ছাকে সম্মান জানিয়ে 1962 সালের 5 সেপ্টেম্বর প্রথম আমাদের দেশে শিক্ষক দিবস পালন করা হয়েছিল। তো আজকে আমরা সেই কাছে শিক্ষক দিবস পালনের উদ্দেশ্যে স্যারকে রিকোয়েস্ট করবো, এখানে ছবি আছে ওখানে একটা উদ্বোধন প্রয়োজন হবে, সেই দুটি মজুর বৃষ্টি পায় পায় জলে ভেজা মাঠে আকাশে হাত বাড়ায়, মেঘের আড়ালে ভেসে থাকা সে রং ধনুকে যাই দেখেছো কি তাকে ওই নীল ধারে ঝরা পাতা উড়ে তাকে ছুঁয়ে বলে যারে এখানে বড়ই ফিকে সব তুই যা যা যা, তাই সে যাই ছুটে বেড়াই ধূসর প্রান্তরে, মেঘের গায়ে হাতে বলাই রং ধনুকে যাই দেখেছো কি তাকে হ্যাঁ সবাই একসাথেই দেবে। হয়ে গিয়েছে ধরে দাও। সবাইকে নমস্কার, স্যারদেরকে শিক্ষক দিবসের প্রণাম এবং আমাদের যারা ব্যাচে যারা আমরা একসাথে পড়াশোনা করছি আমাদের সবাইকে উদ্দেশ্য নিয়েই আমি এই ব্যাচের তরফ থেকে মানে আমি সেখানে এসে কতটা আমার ভালো লাগছে এসে সেই নিয়ে আমি নিজে একটা কবিতা লেখার চেষ্টা করেছি। এর আগে একটা এই ইনস্টিটিউশনের প্রতিষ্ঠাতা হিসেবে মানে প্রতিষ্ঠাতা দিবস হিসেবে যে প্রোগ্রামটা হয়েছিল সেখানেও একটা কবিতা বলার চেষ্টা করেছিলাম, আমি লেখার চেষ্টা করেছিলাম, তো এখানেও একটা লিখেছি, সেটাই শোনাচ্ছি। এই তো মাত্র কদিন আগে ওইদিকে আপাতত ছেড়ে ছুড়ে মামা বাড়িতে এলাম, শুরু করলাম পড়াশোনা। একেবারে যেন নতুন এক পৃথিবী, চিনি না কাউকে, কেউ অনেক ছোট আবার কেউ কেউ আমার চেয়ে বড়। যাবো ক্লাস করবো ব্যাস ভেবে শুরু করলাম বেশ। প্রথম সপ্তাহে জানলাম না, পরের সপ্তাহে কার কোন কলেজ, কে কতদূর করেছে পড়াশোনা তা নিয়ে বিস্তার আলোচনা। ধীরে ধীরে সবাই যেন আপন হয়ে উঠলাম। জেরক্সের জন্য যখন খাতাগুলো প্রয়োজন মতন আমরা সবাই সবার কাছ থেকে চাইতে থাকলাম, নিজের বোন দিদির মতন কয়েকজনকে ডাকতে থাকলাম। বেশ কিছু ভাইকেও এই ব্যাচের থেকে পেলাম, যেন আমরা একটা ছোট্ট পরিবার। স্যারদেরকে নিয়ে আর কি বলার, সব স্যারই খুব সুন্দর পড়া। আমরা বসে থাকি ক্লাস করার অপেক্ষায়, তবে সেটা ইংলিশ ক্লাস হলে অন্য কথা, আসলে স্যারটা ভীষণ পড়া হবে নাই বা কেন, আসলে WBCS বলে কথা। বকা খেলে সবাই খায় একসাথে, মাথায় নিলেও মনে নিই না কোনো ব্যথা। আসলে আমরা ছোট্ট পরিবার বলে কথা। এতদিনে রাস্তার গাড়ির আওয়াজ আর জানলার রোদ অনেকটাই গিয়েছে সয়ে। এখনো একসাথে আমাদের কাটাতে হবে অনেক কটা মাস। আমরা একসাথে থাকবো সেটাই আমাদের মনের জোর। আর এই হলো আমাদের শুক্র শনি রবির WBCS ব্যাচ। হ্যাঁ স্যার, স্যারকে একবার খাইয়ে দিন, ম্যামকে একবার খাইয়ে দিন। ভুল হয়েছে সেটা হচ্ছে যে মানে
তাড়াহুড়ো করতে গিয়ে যে স্যারদেরকে কিছু মানে আজকের দিনে আমাদের প্রতি যদি কিছু, শিক্ষক শব্দটা খুব ছোট হলেও এর প্রভাব অনেক বেশি। আর বিশেষ করে শিক্ষক দিবসের দিন, এরকম একজন মহান মানুষের বিশেষ দিনে এরকম একটা সম্মান পাওয়া প্রত্যেক শিক্ষকের কাছে কিন্তু খুব গর্বের। শিক্ষকের কাজ শুধু কিন্তু তোমাদের ক্লাস করানোই নয়, যে যে সাবজেক্টটা পড়াচ্ছে সেই সাবজেক্টটা তোমাদের বুঝিয়ে দেওয়া শিখিয়ে দেওয়া। শিক্ষকদের দায়িত্ব হচ্ছে সব দিক দিয়ে তোমাদেরকে গাইড করা, তৈরি করা। কথা বলা হয় টিচার্স আর দ্য ব্যাকবোন অফ দ্য সোসাইটি। সমাজের মেরুদণ্ড হচ্ছে শিক্ষক। শিক্ষক শিক্ষিকারাই হচ্ছে সমাজের মেরুদণ্ড। এই চলার পথে জীবনের সব থেকে বেশি বাধা হবে, কারণ আমরা এমন একটা স্টেজের মধ্যে নিয়ে যাচ্ছি, বিভিন্ন দিক থেকে প্রেশার, অনেক রকম প্রেশার। কারণ এই স্টেজে আমি অনেক ছাত্র দেখছি তাদের বাড়িতে কাজের প্রেশার, নিজেদের ক্ষেত্রে বিয়ের প্রেশার, বিভিন্ন একটা সমস্যার মধ্যে দিয়ে কিন্তু এই সময়টা এই 2 বছর চরমভাবে নিজেদেরকে উন্নতিত করে দিতে। তার জন্য বলে যায় এই 2 বছরের পথটা সারা জীবনের ছিল। এই পথ চালাতে আমরা আমাদের আপ্রাণ চেষ্টা করবো তোমাদের জন্য, কিন্তু আসল পথটা তোমাদেরই ছিল। সফলতায় পিএসসি একাডেমি, কপিল কুমার ভট্টাচার্য। শুভম পেল ব্যাংকে জব, অভ্র পেল তার, চারিদিকে বলছে চলো বিএসসিতে যায়। সারা দেশে ব্রাঞ্চ কত তার, সারা দেশে নাম। কোচিং যদি করতে পারি মিলবে বড় কাপ। শুনেছি তারা বই সব দেয় প্রতি বিষয় ধরে, যাতে স্টুডেন্ট চাকরি পায় সেসব পড়ে পড়ে। সুপর্ণা তো ইনকাম ট্যাক্স, শান্তনু পেল ব্যাংকে। কি সুন্দর সাকসেস দেখো, মিলছে দারুণ অঙ্কে। রাজদীপও পিছিয়ে নেই, পেয়েছে চাকরি রেলে। দারুণ সুযোগ সুবিধা পাবে এদিক ওদিক গেলে। আরো অনেক স্টুডেন্ট কত পেয়েছে যারা সাকসেস, ব্রাইট ফিউচার নিয়ে জীবন হয়েছে অ্যাক্সেস। দেখতে হবে কোচিংটা ওই ভীষণ রকম কম্প্যাক্ট। এখানে পড়ে চাকরি পাবে, এটাই হলো ফ্যাক্ট। প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমি যেটা তোমাদের বলবো, আজকে তোমরা যে এম নিয়ে, যে টার্গেট নিয়ে বিএসসি একাডেমিতে এসেছো বা অ্যাডমিশন নিয়েছো, এইটাকে ফুলফিল করার জন্য এবং ফিউচারটাকে ব্রাইট করার জন্য নিজেকে দিয়ে পরিশ্রম করো। ব্যাস, এর থেকে আর মানে বেশি কিছু বলে সময় ওয়েস্ট করবো না। ফাইনালি আমাদের সেলিব্রেশন কমপ্লিট তোমরা দেখতে পেলে। এখন আমাদের কেক খাওয়ার পালা, তো চলো কেক খেয়ে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। ফাইনালি আমরা ডান্স করতে চলেছি, লেটস গো। আমি ডান্স করতে জানি না, তো আমি আগে থেকে বেরিয়ে গেলাম। সো ফাইনালি গাইজ আমাদের টিচার্স ডে সেলিব্রেট করা কমপ্লিট। তো তোমরা দেখতেই পেলে আমাদের এখন বাড়ি যেতে হবে। তো মোটামুটি খুব ভালোভাবে সেলিব্রেশন হলো আর খুব ভালোভাবে অনুষ্ঠানটা কমপ্লিট হলো আমাদের। তো কেমন লাগলো সেদিনটা বল সেলিব্রেট করে? দারুণ ভালো ভাবতে এতটা ভালো কাটবে, সুন্দর এত সুন্দর আয়োজন। এই যে আমাদের জেনিফার দিদি চলে এসেছে, তো জেনিফার দিদি খুব সুন্দরভাবে ফার্স্টে স্টার্ট করে দিয়েছে। তোমরা অনুষ্ঠানের টাইমে দেখতে পেয়েছো, খুব সুন্দরভাবে বলেছে। তো বাই জেনিফার দি। সুনিতা কেমন লাগলো সেলিব্রেট করে? ভালো লাগছে, ভালো লাগছে। কেমন লেগেছে? দারুণ। কেকটা যে পছন্দ করেছে সে খুব ভালো কাজ করেছে, পেনগুলো দিয়ে কিনেছে খুব ভালো কাজ করেছে। আর ছবিটার কথা বললে না তুমি? ইচ্ছে করে বললাম। পুরো দিনটাই আজকে খুব ভালোভাবে সেলিব্রেট হয়েছে। তো সবাইকে দেখতেই পাচ্ছ। আমার পুরো দিও সবাই। আর চ্যানেল কার চ্যানেল? তোমার চ্যানেল না, তোমাদের চ্যানেলে যদি ব্লগ ও তোমাদের বলে দিয়েছে। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। অবশ্যই সাবস্ক্রাইব করো তাড়াতাড়ি। আর প্লিজ ভিডিওটাকে শেয়ার করে দিও, আর অবশ্যই লাইক তো করবেই। আর এখানে যা যা সাজানো দেখতে সবাই 3টে বোনের, এবং আরো একটা কথা যে ছবিটা আঁকা না, সেটাই আমরা সবাই মিলেই করেছি কাজটা, গোটা ঘর সাজানো হয়েছে। আর সেলিব্রেশন আমি একটা কাজ করেছি, আমি একটা বেলুন ফোলাতে গেছিলাম, ছেড়ে গেছে। সুরজিৎদা দারুণ কবিতা লিখেছে, অসাধারণ হ্যাঁ, কবিতা। সবাই খুব ভালো কবিতা, খুব সুন্দর হয়েছে আর খুব ভালোভাবে পাঠ করেছে। তো খুব ভালো লেগেছে। তো চলো বাই বাই। বাই বাই। সি ইউ